অবশেষে খুব দ্রুতই শেষ হয়ে গেল চিংড়িঘাটা মেট্রোর কাজ। এতদিন ধরে যে বড় হার্ডল ছিল যে চিংড়িঘাটা ক্রসিং এ কিভাবে কাজ হবে, এবং বারংবার আগের সরকার যে যুক্তি দিত যে চিংড়িঘাটা ক্রসিং এ কাজ হলে মানুষের অসুবিধা হবে, যান চলাচল ঠিকভাবে হবে না। বিগত কয়েকদিন ধরে চিংড়িঘাটা ক্রসিং এ কাজ চলছিল। আপনারা বলুন, যারা চিংড়িঘাটে প্রতিনিয়ত যাতায়াত করেন, আপনাদের কি সত্যি অসুবিধা হয়েছে? রীতিমতো কেউ বুঝতে পারেনি সেই মুহূর্তে কিন্তু চিংড়িঘাটের কাজ হয়ে গেছে। প্রায় বলা যেতে পারে কেউ টেরই পায়নি। প্রত্যেকে প্রতিনিয়ত যেমন যাতায়াত করে সেইভাবেই যাতায়াত করেছে, তার সত্ত্বেও মাত্র 120 ঘন্টার মধ্যে চিংড়িঘাটা ক্রসিং এর কাজ শেষ হয়ে গেছে। মূলত 117, 118 এবং 119 নম্বর পিলারের মাঝে যে গার্ডার লাগানোর কাজ, সেই কাজ কিন্তু 120 ঘন্টার মাঝে শেষ হয়ে গেছে। যে 366 কিলোমিটার কাজ বাকি ছিল, তার মধ্যে 62 কিলোমিটার কাজ ইতিমধ্যে হয়ে গেছে। মূলত সবচেয়ে কঠিন যে হার্ডল, যেমনটা প্রথমেই বলছিলাম, চিংড়িঘাটার ক্রসিং এ যে গার্ডার লাগানোর যে কাজটা, সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং মাত্র 120 ঘন্টার মধ্যে সেই কাজ শেষ হয়ে গেছে। এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই মেট্রো তাহলে কবে থেকে শুরু হবে? যখন চিংড়িঘাটা মেট্রোর কাজ প্রায় শেষই হয়ে গেছে, তাহলে এই মেট্রো পরিষেবা, অর্থাৎ নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর 5 এই মেট্রো পরিষেবা কবে থেকে শুরু করা হবে? পরিষ্কার জানানো হচ্ছে যে আরো কয়েকটা মাস লাগবে গোটা পরিষেবা চালু করতে, যেহেতু এখনো কিছুটা কাজ বাকি রয়েছে এবং মূল কাজ যেহেতু শেষ হয়ে গেছে চিংড়িঘাটা মেট্রোর। ফলে মনে করা হচ্ছে যে এই বছরের মধ্যে, অর্থাৎ চলতি বছরের মধ্যেই কিন্তু চিংড়িঘাটা মেট্রো শুরু হয়ে যাওয়ার কথা। বিশেষ করে মনে করা হচ্ছে ডিসেম্বরের কাছাকাছি, 26শে ডিসেম্বরের পর থেকে এই মেট্রো পুরোপুরি শুরু হওয়ার কথা বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। একবার সেই ছবি আপনাদের ভালো করে দেখাবো যে কতটা পরিমাণ কাজ চিংড়িঘাটা মেট্রো ইতিমধ্যে হয়ে গেছে। রীতিমতো যে গার্ডার লাগানোর কথা, সেটা শেষ হয়ে গেছে। সেই ছবি একবার দেখুন। হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও কিন্তু আগের সরকার সুপ্রিম কোর্টে ছুটে গেছিল চিংড়িঘাটা মেট্রোর কাজ করবে না বলে, এবং সুপ্রিম কোর্টেও তারা ঝাড় খেয়েছিল। শেষমেশ কিন্তু কোর্টের তরফে বলে দেওয়া হয়েছিল যে চিংড়িঘাটা মেট্রোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে শুরু করে দিতে হবে। কিন্তু আগের সরকারের তরফে চিংড়িঘাটা মেট্রোর কোনো কাজই করা হয়নি। রীতিমতো প্রত্যেকবার একটাই যুক্তি দেওয়া হয়েছে যে যান চলাচলে অসুবিধা হবে। কিন্তু বিগত যে 120 ঘন্টা চিংড়িঘাটা মেট্রোয় চিংড়িঘাটা ক্রসিং এ কাজ হয়েছে, আমরা সাধারণ যাত্রীরা কিন্তু কেউ টের পাইনি। রীতিমতো দুটো রাস্তা ভাগ করে আলাদা আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। প্রথমে পূর্ব দিকের কাজটা, তারপরে পাশের কাজটা, ব্লক ভাগে কাজ হয়েছে, দুটো ভাগে কাজ হয়েছে। কিন্তু কেউ টের পায়নি, কোনো যাতায়াতে কোনো রকম গাড়ি চলাচলে একেবারেই সমস্যা হয়নি। চিংড়িঘাটায় প্রতিনিয়ত যে পরিমাণ জ্যাম থাকে, আমরা প্রত্যেক দিনের যে ছবি দেখি, এই মেট্রো হয়ে গেলে কিন্তু আপনার আমার মতো প্রত্যেকটা সাধারণ যাত্রীর খুব সুবিধা হবে। যেহেতু একেবারে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত টানা রাস্তা কিন্তু জয়েন্ট হয়ে যাচ্ছে, ফলে রাস্তায় যে ট্রাফিক সেটাও কিন্তু কমবে এবং ট্রাফিকের পরিমাণ কমলে আমাদের যাতায়াত করতে অত্যন্ত সুবিধা হবে। প্রতিনিয়ত যারা সল্টলেক সেক্টর 5 থেকে কাজ থেকে ফেরে বা কাজে যায়, সে পিক অফিস আওয়ারে যে পরিমাণ বাসে ভিড় হয়, রীতিমতো বাস থেকে ঝুলে ঝুলে যায় মানুষ, বাসের গেটে ঝুলে থাকে। সেই অবস্থায় প্রত্যেকে কাজে যেতে হয়। তার একটা মাত্র কারণে মেট্রো না হওয়া, কারণ মেট্রোটা হলে অনেকটা পরিমাণ যাত্রীদের, বাসে যাত্রীদের চাপ কিন্তু কমে যাবে এবং তারা শিফট করে যাবে মেট্রোয়। ফলে যান চলাচলের সুবিধা হবে এবং যে পরিমাণ ভিড় বা জ্যাম হয় সেই পরিমাণটাও কমবে। তা সত্ত্বেও আগের সরকার কেবলমাত্র নিজের স্বার্থের জন্য দীর্ঘদিন ধরে চিংড়িঘাটা মেট্রোর কাজ আটকে রেখেছে। প্রায় বিগত 5 বছরে চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হবে বলা হয়েছে, কিন্তু 5 বছরে সেই কাজটা হয়নি। কিন্তু এবারে 5 দিনের কম সময়,
5 বছরে যে কাজ হয়নি সেই কাজটা 5 দিনেরও কম সময় করে দেখিয়েছে বর্তমান সরকার। পালা বদলের পর প্রথমে একেবারে জবে থেকে রেজাল্ট ঘোষণা হয়েছে 4 মে, তারপরে যখন থেকে নতুন সরকার শপথ গ্রহণ করেছে তার পরে শুরু হয়ে গেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ, এবং মাত্র 120 ঘন্টার মধ্যে সেই কাজ শেষ হয়ে গেছে। মূলত যে বড় হার্ডাল সেই হার্ডালটা পার করা হয়ে গেছে এবং মনে করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে এই মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, আগের সরকার বারংবার নিজের সুবিধার জন্য আপনার আমার মতো সাধারণ যাত্রীদেরকে ভোগান্তির মধ্যে ফেলেছে এবং সরকারের সুবিধার জন্য আমাদেরকে বারংবার ভুগতে হয়েছে। এই বিষয়টা চিংড়িঘাটা মেট্রোর কাজ হওয়াতে একেবারেই প্রমাণিত যে এত সহজ একটা কাজ, যেটা মানে কোনো রকম কোনো যানবাহন চলাচল বন্ধ না করে কেবলমাত্র কয়েকটা প্রিকশনস নিয়েই যে কাজ শেষ করে দেওয়া যায়, সেই কাজটা করার জন্য এত বছর ধরে সরকার বিভিন্ন অজুহাত দিয়ে গেছে। এমনকি কোর্টের নির্দেশের পরেও তারা কাজ করেনি, সেটা কিন্তু একেবারেই প্রমাণিত। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে আগের সরকার কেবলমাত্র নিজের সুবিধা দেখেছে। এই বিষয় নিয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছে তার বক্তব্য একবার শুনুন। তো সরকার তো আর এমনি এমনি আটকে রাখেনি, এখন তো নতুন নতুন খবর আসছে। কাদের যেন সিন্ডিকেট ছিল, কি একটা লোকটার নাম, ওই ওদিক থেকে অটো চলে আর অটো চালানোর সিন্ডিকেট যে চালায়, কিছু বাসের সিন্ডিকেট নাকি ছিল, তারা নাকি বলেছিল যে ওই সব করা যাবে না। সেই সিন্ডিকেটের লোকেরা নাকি নিয়মিত অর্থ ব্যয় করতো। এসব সবই নাকি বলছি, কেননা কোনো তথ্য আমাদের কাছে সেইভাবে এখনো পর্যন্ত এসে মানে প্রকাশিত করার মতন এখনো আসেনি। আমরা খোঁজ চালাচ্ছি, খবর আসছে সূত্রের মাধ্যমে। কিন্তু ঘটনা যদি তাই হয়, এই সূত্রের মাধ্যমে আসা তথ্যগুলো যদি সত্যি হয়, যে তাহলে তো আমাদের বোঝা দরকার যে কারা এগুলো করছেন, কোথায় এগুলো হচ্ছে, কেনই বা এগুলো হচ্ছে। এতদিন ধরে মাত্র 8 ঘন্টা 10 ঘন্টা সব মিলিয়ে 24 ঘন্টাও নয় কাজ হয়েছে, এবং সেখানে আপনারা জানেন প্রচুর তাড়াতাড়ি হয়েছে, মানে এর থেকে তাড়াতাড়ি বোধহয় এটা তো রেকর্ড হয়েছে মেট্রোর ক্ষেত্রে। কিন্তু তারপরেও আজকে জিনিসটা যখন পুরোপুরি হওয়ার পথে, তখন 3 বছর আগে এটা করে দিলে ভালোই হতো। ইস্ট আর ওয়েস্ট পুরোপুরি পূর্ব থেকে পশ্চিম একদম সরাসরি কানেক্টেড হতো, কত লোকের উপকার হতো। সেগুলোকে পুরো আটকে রেখেছিল এরা। আমরা পেরেছি, এটা ঘটনায় তার আগে হাইকোর্ট রায় দিয়েছিলেন, আমরা আইন মেনে কাজ করেছি। প্রতিবেদনে আপনাদেরকে চিংড়িঘাটার ছবি আমি দেখালাম, এই ছবিগুলো চিংড়িঘাটায় গিয়ে আমি করেছি। রীতিমতো গার্ডার বসানোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে, বলা যেতে পারে মূলত যে কঠিন কাজ সবই শেষ হয়ে গেছে। চিংড়িঘাটা ক্রসিং এর কাজ শেষ হয়ে যাওয়া মানে মেট্রোর কাজ প্রায় শেষ হয়ে যাওয়া, আর যতটুকু কাজ বেঁচে রয়েছে সেটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে বলেই কিন্তু জানানো হচ্ছে। এমনকি একেবারে রাজ্য শাসক দলের পক্ষ থেকেও সেটাই বলা হচ্ছে যে এতদিন ধরে এই কাজটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু আগের সরকার কেবলমাত্র নিজের স্বার্থ দেখেছে এবং আপনার আমার মতো সাধারণ যাত্রীদেরকে ভোগান্তির মধ্যে ফেলেছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? চিংড়িঘাটা মেট্রো হলে ঠিক কাদের কাদের সুবিধা হবে আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। একেবারে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত জুড়ে যাচ্ছে, অন্যদিকে নিউ গড়িয়া থেকে সেক্টর 5 এর যাত্রীদের অত্যন্ত সুবিধা হবে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।